যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন এবং যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। শিলং লাজংয়ের মাঠে গিয়ে মোহামেডান কতটা ভালো ফুটবল উপহার দিতে পারবে। দেখুন, শিলং লাজংয়ের মাঠে গিয়ে মোহামেডানের মূল টার্গেট থাকবে 3 পয়েন্ট। শিলং লাজংয়ে বাংলার যতগুলো টিম খেলেছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এরা কিন্তু যতবারই ওই পাহাড়ে গেছে ততবারই কিন্তু তাদের খেলতে কষ্ট হয়েছে। কেননা তার একটা স্বাভাবিক রিজন আছে, কেননা ওইখানে খেলতে গেলে অনেক দমের প্রয়োজন হয় এবং অত্যাধিক ফিটনেস লাগে। যেহেতু এটা একটা দীর্ঘ লিগ, সব প্লেয়ার কম বেশি চোদাঘাতে ভোগে, সেখানে কিন্তু এই ম্যাচটা একটা বিরাট গুরুত্ব আছে। শিলং লাজংয়ের মাঠে গিয়ে শিলং লাজংকে হারানো, সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডান কিন্তু একটা ভালো প্রিপারেশান নেবে, এখন থেকেই নিচ্ছে। হয়তো 6 তারিখে ম্যাচ, এখনও বেশ কিছুদিন টাইম আছে। এর মধ্যে মোহামেডানকে সিচুয়েশানের সাথে মানিয়ে নিতে হবে। ওই শিলং লাজংয়ের যে ওয়েদার, সেই ওয়েদারের সঙ্গে যদি মোহামেডান টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে তাহলে মোহামেডানের কাছে এই ম্যাচটা জেতা কোনো বড় ব্যাপার হবে না। কেননা শিলং লাজংয়ের থেকে মোহামেডানের টিম অনেক যোজন ভালো বলে আমার মনে হয়। কেননা মোহামেডান হয়তো লাস্ট 2টো ম্যাচ জিততে পারিনি, সেভাবে গোল করতে পারিনি, কিন্তু মোহামেডান পুরো এন্টায়ার টুর্নামেন্টে যেভাবে পারফরমেন্স করেছে সেটাও ছোটোখাটো ব্যাপার নয়। এবং লাস্ট 2টো ম্যাচেও মোহামেডান কিন্তু হারেনি, ড্র করেছে। ড্রটাও কিন্তু খুব একটা খারাপ নয়। ফুটবলে একটা কথা আছে, যে কথাটার মানে হচ্ছে জেতা হচ্ছে সবার আগে প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে তুমি জিততে না পারলে ম্যাচটা ড্র করো। কেননা তোমারও পয়েন্ট নষ্ট হবে, অন্য টিমেরও পয়েন্ট নষ্ট হবে। এটা কিন্তু ফুটবলের একটা রুলস। এবং তুমি 1 পয়েন্ট পাবে, 1 পয়েন্টটাও কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। আজকের 1 পয়েন্টের জন্য মোহামেডানকে আর 1খানা ম্যাচ জিততে হবে। এটা যে কত বড় একটা ব্যাপার সেটা কিন্তু যারা ফুটবল কোচ হয়, যারা ফুটবল প্লেয়ার হয় তারাই জানে। তাই মোহামেডান কিন্তু এই ম্যাচটা পাখির চোখ করেছে। আগের ম্যাচের মতোই, আগের ম্যাচটা হয়নি কিন্তু এই ম্যাচটাকে হতেই হবে। এই ম্যাচটা যেন কোনোভাবে মিস না হয়। শিলং লাজংয়ে গিয়ে খেলাটা আমি এখনও বলছি খুব একটা ছোটোখাটো ব্যাপার নয়। পাহাড়ি এলাকায় খেলা, শরীরে দমের প্রয়োজন লাগে। সেই দিক থেকে দেখতে গেলে প্লেয়ারদের কিন্তু অনেক বেশি এফর্ট দিতে হবে এবং অনেক তাগিদ নিয়ে মাঠে নামতে হবে। বিশেষ করে স্ট্রাইকারদের মনে রাখতে হবে যে আমার কাছে যে কটা লিমিটেড সুযোগ আসবে সেই কটা সুযোগ যেন আমি গোলে মারি এবং গোল করি। আকাশে বল মেরে কোনো লাভ নেই। এই জিনিসটা মোহামেডান স্ট্রাইকারদের মূল মন্ত্র করে ম্যাচটা খেলতে নেওয়া উচিত এবং কোচ নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে মাথা দেবে। কেননা আগের দিনের ম্যাচটা মোহামেডান জিতেই যেত যদি গোলগুলো ঠিকভাবে হতো। ইন্টারকাশি যতই ভালো খেলুক না কেন, কোনোদিনই মোহামেডানের সাথে ওই ম্যাচটা ড্র হয় না। তো এই ম্যাচটা সেই ভুলটা যেন না হয়, সেই দিকে কোচ কিন্তু খুব ভালোভাবেই নজর দেবে বলে আমার ধারণা। তো এবং মোহামেডান যে ম্যাচটা জিতবে এটাও আমার ধারণা। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।